এই নমস্কার, আমি রূপালী। এটা একটা জেলে ভদ্রলোকের বাড়ি ছিল। এখান থেকে উনি মাছ ফাছ ধরতেন। আর এটা একটা ছোট ভাঙা কুড়ে চালা ঘর ছিল। ঢুকে পড়লাম। এবার আমি ঢোকার সাথে সাথে দেখো এখানে বাবা বাসুদেবের স্ট্যাচু আছে, দেখছো সামনে দেখো। আর ইনি এখানে এখন সন্ধ্যা আরতি করছেন। কি সুন্দর মা! এটা কিন্তু মা অন্নপূর্ণা। এই মা অন্নপূর্ণার কিন্তু একটা বিশেষত্ব আছে, কি বলতো? এই মা অন্নপূর্ণা ওই ঈশের কাছ থেকে, ভিডিও করতে না করছে বলে আমি কিন্তু এইভাবে ভিডিওটা করে নিচ্ছি। তোমরা একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা, এখানে ভিডিও করতে পারবো? না, ঠিক আছে, ভিড় হবে, যখন আসবে হাতে সময় নিয়ে। দেখো, আজকে কিন্তু আমি সেজে গুজে একদম তৈরি হয়ে নিয়েছি। আজকে কিন্তু তোমাদেরকে আর একটা মন্দিরে নিয়ে যাব, খুব জাগ্রত মন্দির। আমার সাথে যাবে তো? চলো চলো চলো, আমার সাথে বেরিয়ে চলো। চলো, দেখো এখন অন্ধকার, আমি চটপট করে তালাটা মেরে বেরিয়ে যাব। ঠিক আছে? যেখানে যাচ্ছি সেই জায়গায় মন্দির প্রাঙ্গণে দেখা হবে। কিভাবে যেতে হবে, কখন কি করতে হবে, ডিটেলসে বলবো। ঠিক আছে, চলো চলো। দেখো, একদম সোজা ঘর থেকে বেরিয়ে চলে এলাম। এই যে গলি পড়ছে একটা, এবার গলির ভেতর ঢুকলাম। এবার দেখো ওরা জুতো খুলছে, বুয়া জুতো খুলছে। দেখো এই যে বাবার মন্দিরটা, আগে নামটা দেখো সামনে। দাও আমি একটু জুতোটা খুলে নিই। দেখো সামনে থেকে নামটা দেখো, দেখতে পাচ্ছ নামটা? এই যে এখানে ডিটেলসে লেখা আছে। এই যে এবার বাবার মন্দিরে এই যে প্রবেশ। এই নমস্কার, আমি রূপালী। এটা একটা জেলে ভদ্রলোকের বাড়ি ছিল। এখান থেকে উনি মাছ ফাছ ধরতেন। আর এটা একটা ছোট ভাঙা কুড়ে চালা ঘর ছিল। তো আচ্ছা, বাবা এখানে স্বপ্ন পেয়েছিলেন, আমি পুকুরে আছি, আমাকে তুই উদ্ধার কর। তা সেখান থেকে ভদ্রলোক, যিনি জেলে ভদ্রলোক ছিলেন, ওখান থেকে বাবাকে উদ্ধার করেছেন। করে তার আজকে এত বড় প্রপার্টি হয়ে গেছে। শুধু বাবার আশীর্বাদে, বাবার ধন্যে, বাবার দৌলতে আজকে তার আজকে রমরমা ব্যাপার। এখন আর তিনি জেলে বৃত্তি করেন না, বাবার সেবা করেই তার দিন চলে। তার সেটাই হচ্ছে তার প্রমাণ। অনেক দূর দূর থেকে এখানে আসে বাবাকে দেখতে। বিশেষ করে বাবার কোনো উৎসব হয়, যখন এত মেলা লাইন পড়ে, লোকে ঢোকবার জন্য সকাল ভোর রাত্রি থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এখানে এটাকে বলে বড়নগরের তারকনাথ। এটা হচ্ছে বড়নগরের তারকনাথ। তোমরা অনেকে ভাবো যে বাসুদেব মন্দির, অনেকে বলছে এটা বড়নগরের তারকনাথ। চলো ভেতরে, ওরা প্রবেশ করে গেল। এই ভেতরে ভিডিও করতে দেবে না? ঢুকে পড়লাম। এবার আমি ঢোকার সাথে সাথে দেখো এখানে বাবা বাসুদেবের স্ট্যাচু আছে, দেখছো সামনে দেখো। এই খোপটা এর মধ্যে বাবা তারকনাথের স্ট্যাচু করে রেখেছে। আর ইনি এখানে এখন সন্ধ্যা আরতি করছেন। কিন্তু আমাদেরকে তো ভিডিও করতে না করে দিয়েছে, সেই জন্য তো আমি ভিডিও করতে পারছিলাম না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে তবুও মানে যতটা পেরেছি করছি। এবার আমাদের সাথে যে লিটিল বেবি গেছে, সেই লিটিল বেবি দেখো সরাসরি সামনে চলে গেছে, চলে গিয়ে বলছে এই যে বাবা পাশে ওই যে ভোলানাথ বিরাজ করছেন। দেখো এখন কিন্তু গ্রিল দেওয়া আছে, ওনার কপাট বন্ধ। একটু পরে যখন কপাট খুলবে তখন যতটা পারবো তোমাদেরকে দেখাবো। দেখো দূর থেকে কিন্তু বাবা তারকনাথকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তার আগে তোমাদেরকে চারিদিকটা দেখাই না। সামনে গেছি, গিয়ে দেখতে পেয়েছি এই দেখো বাবা তারকনাথ। ও মা, কি অপূর্ব দৃশ্য! একদম পুরো তারকেশ্বর দেখতে পেয়েছো তো তোমরা? হ্যাঁ, এবার পুজো দিচ্ছে, সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি করবে। সন্ধ্যা আরতি করলে বাবাকে দেখাতে পাবো। দেখো এক ঝলক এ দৃশ্য ভোলা যাবে না। দেখো কি সুন্দর লাগছে। ও মা, যাই, এখানে বেশিক্ষণ দাঁড়াতে পাবো না, কেন ক্যামেরা করতে পূজার বিধিগুলো এখানে আছে। এখান থেকে দেখো বেরিয়ে আছি। এইবার এখানে পুজোর টাইমগুলো, বিধি, এগুলো সব দিয়ে দিয়েছে। কেউ অসুস্থ হলে তাকে জল, বেলপাতা, এগুলো সব এখান থেকে দেওয়া হবে যদি কেউ আসে পুজো টুজো দেয় মানত করে। এদিকে বুয়া আমাকে বলছে, দেখো চারদিকটা ভালো করে দেখাও, তুমি তোমার বন্ধুদেরকে দেখাবে না যারা বাইরে থাকে? তো আমি তোমাদেরকে দেখো চারদিকটা দেখাচ্ছি। কিন্তু চারদিকটা এত অপূর্ব লাগছে না, কি বলবো। দেখো চারিদিকে প্রাঙ্গণে দেখো কত কিছু আছে, বিশাল মন্দির প্রাঙ্গণ। এখান থেকে হেল্প পেয়েছে, সাহায্য, সেই সব বিশাল মন্দির প্রাঙ্গণটা দেখছো, দেখতে পাচ্ছ? দেখো ওইদিকে কি আছে, দূরে ওখানে কি গোলাপি গোলাপি রঙের একটা আলো দেখা যাচ্ছে। একটুখানি কাছে যাচ্ছি, এখানে কাছে গিয়ে দেখতে পাবো। যতটা পাচ্ছি তোমাদেরকে লুকিয়ে চুরিয়ে দেখাবার চেষ্টা করছি।
দেখো চলে আসছি কিন্তু কাছে, আস্তে করে দেখি এটা কি ঠাকুর বুঝতে পারছি না। কি সুন্দর ও মা, এটা কিন্তু মা অন্নপূর্ণা। এই মা অন্নপূর্ণার কিন্তু একটা বিশেষত্ব আছে, কি বলতো, এই মা অন্নপূর্ণা ওই ইসের কাছ ভিডিও থেকে, করতে না করছে মহাদেবের বলে কাছ আমি থেকে কিন্তু এইভাবে ভিডিওটা দিচ্ছে করে না। নিচ্ছি, তোমরা দেখো। এখানে হচ্ছে এনার হাতে হাতা আছে। এই অন্নপূর্ণা ঠাকুরের এটাই হচ্ছে, অন্যদিন সোমবারে এখানে নাকি লোকের গিরগিট করে, মানে এত লোক থাকে এখানে, মানে মেলার মতো বসে যায়। ডিটেইলসে দেখতে পাচ্ছ তো তোমরা বন্ধুরা, সব যেহেতু ডিটেইলসে আমরা দেখতে আজকে পাচ্ছ তো। এসেছি, আজকে রবিবার, এই জন্য একদম পুরো ফাঁকা। তো আমি ভাবলাম রোববার দেখো তোমাদের কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছি, কিন্তু ঘুরে ঘুরে দেখো দেখাতে পারবো যতটা। বলে, কিন্তু এরা তো প্রথমেই বাধা দিয়ে দিল। যাই হোক গিয়া, বাধা দিলে কি হবে, আমি কি ছেড়ে দেওয়া, আমি তো তোমাদেরকে দেখাবোই। দেখো চারদিকটা দেখাতে দেখাতে এবার ওই দিকটা যাই, বিশাল বড় এরিয়া তো। এবার বুয়ারা এখন ওই দিকটা গেট আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা হতে আসে, তবুও একবার ভাবলাম যদি ওনাকে রিকোয়েস্ট করা যায় যে ভিডিওটা করতে দেবে কিনা। প্রচন্ড ভিড় থাকে, কিন্তু আজকে অতটা ভিড় নেই। বলছিল কথা, ঠিক আছে তবুও দেখি কি করা যায়। তো আমি এখানে এসে দাঁড়িয়েছি, আমি তো জিজ্ঞাসা করে আসি পড়লে তো বলছে একদম যদি ধরতে পারে। তো দেখো এবার সোমবার এখানে আসলে ঢুকতে পারবে না, এখানে এই প্রাঙ্গণটা তো ভিড় না দেখি। তো তার আগে ওইদিকে আরেকটা দেখতে পেলাম, উনি কে যে, ও হ্যাঁ লিটল বেবি, এটাও বলে দিলাম, ইনি হচ্ছেন এই যে মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন, ওই যে বাবা বাসুদেব, বাবা বাসুদেবের, ইনি হচ্ছেন বাবা বাসুদেবের মা। এই যে ওনার মায়ের ছবি, মানে ছেলের ছবি সবার আগে, তারপর এখানে মায়ের ছবি। তারপর আমি সোজা চলে গেলাম এবার এই দিকটা। দেখো ঘুরে ঘুরে দেখা কিন্তু কখনো বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে, সব বুঝতে পারবে, আর ভিডিও দেখলে বুঝতে পারবে। একটা কথা জিজ্ঞাসা করবো, আচ্ছা এখানে ভিডিও করতে পারবো? ঠিক আছে, না করলে কি হয়েছে, আমি তো আর আমার বন্ধুদের দেখাবো না, যারা বাড়ি থেকে আসছে তারা করে দেবে। আর কালকনাথের মন্দির তারা তো দেখা যায়, তাদের কালকনাথের মন্দিরকে এখনই এখানে ঢাকঢোল বাজতে শুরু হচ্ছে। তো আমি তখন বললাম যে কোথায়, এইদিকে দেখো নন্দী মহারাজকে বিরাট দিয়ে প্রণাম করলো। আমি তো বললাম কানে কানে কিছু বলো, তারপর দেখো কানে আনছি, আরে বাঁ কানে বলতে হবে, বলছে সবাই বাঁ কানে বললে তো আমাকেও বাঁ কানে বলতে হবে, আমি ডান কানে বলবো। কী বলছি যে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এবার আমাদের এখন মানে অনেক কথা বলার, কিন্তু কি বলতো, তো সেই জন্য আর আমাদের সাথে যে লিটল বেবি এসছে, লিটল বেবি কিন্তু এখানেই থাকে, সেই জন্য লিটল বেবি এই ব্যাপারটা পুরোটা জানে। আর এটাকে তোমাদেরকে বলছি, ওই তারকেশ্বর মন্দির বলা হয় এটাকে, আর অনেকে বাসুদেবের মন্দিরও বলা হয়। এটা হচ্ছে বরানগরে, ঠিক আছে। আর ডিটেলসে এবার যেতে যেতে বলছি। প্রচণ্ড গরম পড়েছে, গরমে আমি একদম অস্থির। ওদের একটাই কথা, ভেতরে নাকি ভিডিও করা যাবে না, জানি না, কিন্তু পরে বলবো। এই যে বললো ভিডিও করা যাবে না, তার কারণ হচ্ছে যে কোনো মন্দিরে আসো, যে কোনো জায়গায় আসো, বেলপাতা জল কি দরকার, কি দরকার এগুলো খাওয়া, তার থেকে বরঞ্চ তোমরা একটা কথা বারে বারে বলি, যখন লক্ষণের বান লেগেছিল তখন কিন্তু শ্রীরামচন্দ্র রাবণের হাউস ফিজিশিয়ানটাকে দেখেছিল, তাই না? তো সে যখন নিজে তো মানে কি বলবো, স্বয়ং ভগবান ছিল, সে কিন্তু নিজে ট্রিটমেন্ট করেনি। সে ওই একটা কথা, রাবণের যে হাউস ফিজিশিয়ান তাকে রাখা হচ্ছে, সে এসে বলল
যে না একে এই মেডিসিন লাগবে, সেই জন্য হনুমানজি কি করেছে পুরো পর্বত তুলে নিয়ে চলে এসেছে। দেখো সোজা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে বলছি। কেন তোমরা কি করে যাবে তোমরা তো বুঝতে পারছো না, কেন ওখানে সেইভাবে কথা বলতে পারিনি, আর এত প্রচন্ড গরম ছিল, গরমে আমি হাঁসফাঁস করছিলাম। তাই এসে ভালো করে গা হাত পা ধুয়ে তাই যে না তোমাদেরকে অ্যাড্রেসটা আগে বলে দিই। তোমরা স্মৃতি মোড়ে নামবে, নেবে ওই যে সার্কাস ময়দানটা আছে তার পাশ থেকে অটো ধরে বলবে কালী মন্দির যাব। হ্যাঁ কালী মন্দির, কালী মন্দিরে ওখানে অটো তোমাদের নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর তোমরা ঠিক গঙ্গা ঘাটে যাওয়ার রাস্তাটা ধরবে, আর ওইদিকে যাওয়ার সময় যে কেউ জিজ্ঞাসা করবে যে বাবা তারকনাথের মন্দির কোথায়। তো তোমরা তখন দেখতে পেয়ে যাবে বাবা তারকনাথের মন্দির। আর বাবা তারকনাথের মন্দিরে তো আমি ভেতরটা আমার ভালো লেগেছে, আমার যে কোনো মন্দিরের স্থান আমার খুবই ভালো লাগে। কিন্তু তোমাদেরকে একটাই কথা বলবো, যেখানে যাবে একটু ভেবে চিনতে। হ্যাঁ কেন অনেকে আছে না ডিটেলসে কিছু বলছে না ওরা, কিন্তু আজকাল তো চারিদিকে তো দেখছো নানা রকমের ঘটনা শুনছো, তো সেই জন্য আমি আর বেশি কিছু বলবো না। আমার ভালো লেগেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার যারা বাইরে বন্ধু, যারা কলকাতার বাইরে, তাদেরকেও বলছি তোমরা আসো, এই মন্দিরটা দেখো, খুব জাগ্রত মন্দির, সবার মুখেই শুনলাম। আর উনি যে তোমরা তো শুনলে আগে উনি জেলে ছিলেন, তারপরে উনি স্বপ্নাদেশ পেয়েছেন, তারপরে এই মন্দিরটা স্থাপন হয়েছে। ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছে। ওই জন্য আর বেশি কোনো কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। একটাই কথা বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পারলে বেশি বেশি করে শেয়ার করে, যাতে সবাই যাতে এই বাবা তারকনাথের মন্দিরটার সম্পর্কে জানতে পারে। হ্যাঁ আবার যেতে যেতে একটা কথা বলছি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও আর ফলো করে দিও। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। টাটা।